পেশাদার শুটার বললে হয়তো ভুল হবে না, এক রহস্যময় চরিত্র ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার টিকটকে প্রকাশিত বেশভূষায় মিলে যায় বাস্তব জীবনও। গোপন তথ্যের ভিত্তিতে চ্যানেল 24-এর অনুসন্ধান রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ফয়সাল করিম ও তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা। আচ্ছা আচ্ছা, এমনি দেখছেন তো এই বিল্ডিংয়ে? দেখছেন? হ্যাঁ দেখি তো, এটা তো 7-8 তলা থেকে বাড়িওয়ালারা বলে নাকি? না না, আমরা বলছি ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে আলোচনায় ফয়সাল কবির। আর এই ফয়সাল কবিরের সন্ধানে গোয়েন্দা সংস্থাগুলো অনুসন্ধানে রয়েছি আমরাও। সেই তথ্যের ভিত্তিতে আমরা এসেছি আগারগাঁয়ের এই বাসাটিতে, কিন্তু এখানেও তাকে পাওয়া যায়নি। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ভবনটির 8 তলায় তার বোন জেসমিনের ফ্ল্যাটের দরজা না খুললেও চেষ্টা চালাই আমরা। তথ্য বলছে ফ্ল্যাটে অবস্থান করছেন ফয়সাল করিমের পরিবারের সদস্যরা, তবে ভবনটির মালিক দরজা খুলতে নারাজ। কথা বলেন ভেতর থেকেই। আপনারা তো বাড়িওয়ালা না? কথা বলার নিষেধ। আমরা তো জাস্ট একটু তথ্য জানার জন্য এসেছি। জেসমিন নামে একজন তো আপনাদের ভাড়াটিয়া আছেন, উনি কি আছেন এখন? না, চলে গেছেন? না, ভাড়া আছে, বাট বাসা থেকে আমি বাইরে গেছি না। এরপরেও হাল না ছেড়ে খোঁজ চালাই ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে। এক পর্যায়ে এক বাসিন্দা জানান শুক্রবার ফয়সাল করিমের চেহারার সাথে মিল আছে এমন একজন সহ কয়েকজন দৌড়ঝাঁপ করেন সেখানে। তিনটা থেকে আমি দেখলে হবে, পরের 3টা থেকে আধা ঘন্টা দেখলেই হবে। পরের দিন থেকে আপনি 4টা পর্যন্ত 4টা পর্যন্ত বাইকের হদিস পাওয়া যাবে নিশ্চয়ই। বাইক এখানে আসছে, ওরা বাইক নিয়ে আসছে। আমাদের নিচে সিসি ক্যামেরা আছে, ওরা লিফট ইউজ করে নাই। ওরা লিফট ইউজ করে নাই, এতদিন আসলে সিঁড়ি আসছে, লিফট ইউজ করে কেন? লিফট তখন বন্ধ, তার মতো লিফটের ক্যামেরাটা ধরা হবে। মোবাইল হারাই গেছে, মোবাইল পড়ে গেছে। তা আমাদের ডাউট লাগছে যে একটা মোবাইল পড়ে গেলে এতগুলো মানুষ কেন? এবার অনুসন্ধান রাজধানীর আদাবরের 5 নম্বর সড়কে। কথা হয় ফয়সাল করিমের সাবেক শাশুড়ির সাথে। তিনিও জানালেন ফয়সালের ভয়ঙ্কর জগতের কথা। অবস্থা তো আমার, ও তো একটা রাস্তার টোকায় ছিল ধরতে গেলে ওর কিছুই ছিল না। আমার মেয়ে কিন্তু জব করতো আগে এখানে। আরেকটি তথ্যের সূত্র ধরে এবার যাওয়া যাক আদাবরের সুনিবিড় হাউজিংয়ে, যেখানে ফয়সালের খুব কাছের সহযোগী আলমগীরের তথ্য মেলে। স্থির চিত্র ও সিসি ক্যামেরার সূত্র ধরে স্থানীয়রা জানান ফয়সাল, আলমগীর, হান্নানরা একসাথেই চলাফেরা করত, নিয়ন্ত্রণ করত ওই এলাকার অপরাধ জগৎ। এখানে থাকে না, এখানে একটু সমস্যা, তার জন্য থাকে না। কতদিন যাবত? প্রায় সরকার পতন হওয়ার পর থেকেই থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে উনি কি রাজনীতি করতেন তাহলে? সেইভাবে রাজনীতি করতো না, এখানের লোকজন আওয়ামী লীগের লোকজন ছিল, তাদের সাথে উঠা বসা ছিল এরকম। তাছাড়া তার কোনো পোস্টও ছিল না, কোনো ইয়াও ছিল না। আমি তার কিছু জানি না, সে যদি অপরাধ করে থাকে অপরাধের সাজা আপনারা দেন। অনুসন্ধানে জানা যায় বিভিন্ন ঠিকানা বদলাতো ফয়সাল করিম। সক্রিয় ছিল আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলেও। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।